গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি চলে এলাম ভিডিও নেক্সট পার্ট নিয়ে। জানি তোমরা অনেকেই অপেক্ষায় ছিলে। এর আগে 200 সিঁড়ি উঠে এসে আমরা সুন্দর একটি ঝর্ণা দেখেছি। আজ আরও 450 সিঁড়ি পেরিয়ে ওপরে উঠে প্রকৃতির সৃষ্টি করা 7টি কুয়ো দেখব। তাহলে চলো শুরু করা যাক সিঁড়ি দিয়ে ওপরে ওঠা। এই যাচ্ছি আমরা এখন 7টা কুয়ো দেখতে। বাবা, ওই যে ছেলে বসে আছে ওখানে, কত উপরে উঠতে হবে, কিন্তু কত উঁচুতে দেখো। উফ, এই কতটা সিঁড়ি পার হয়ে এলাম। ভালো জিনিস দেখতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। উফ, অবস্থা শেষ। সিঁড়ি দিয়ে ওঠো, কতগুলো সিঁড়িগুলো অবশ্য খুব শর্ট ডিস্টেন্সে, ছোট ছোট। চারদিকে সবুজ। এই পাহাড়ের উপরে কিভাবে করেছে এগুলো, হ্যাঁ, সিঁড়ি তৈরি করে। ওয়াটারফলস দেখতে গেলাম, ঠিক এতগুলো সিঁড়ি পার হয়ে উঠে আবার নেমে আবার উঠে আসছি। এখন যাচ্ছি 7টা কুয়ো দেখতে। দেখি গিয়ে কি রহস্য ওখানে। একদম ডিপ ফরেস্টের ভেতর দিয়ে পাহাড়ের উপরে। এই দেখো আরও কতটা রাস্তা, কত সিঁড়ি। আমার ছেলে অনেক আগে আগে চলে গেছে, এখনও বলছে 50 মিটার উঠতে হবে। এই যে একদম ডিপ ফরেস্টের মতো, ফরেস্টের ভেতর দিয়ে পাহাড়ে এই 7টা কুয়ো দেখতে যাচ্ছি। এখানে বলছে বলে বিষাক্ত সাপ ঠাপও আছে আশেপাশে, বানর, সাপ, এসব থেকে সাবধান। আমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে উঠতে উঠতে। উফ, দেখো কতটা সিঁড়ি আর উঠতে হবে। ছেলে যে কত দূর এগিয়ে গেল, ওইদিকে পেছনে দেখো কতটা উঠে এসছি। ভালো জিনিস দেখতে গেলে, সুন্দর জিনিস দেখতে গেলে এইটুকু কষ্ট তো করতেই হবে। ওহ, জায়গায় জায়গায় অবশ্য বসার ব্যবস্থা আছে। কিছুটা হেঁটে হেঁটে তুমি চাইলে একটু বসে বসে এখানে রেস্ট করে নিতে পারবে। সঙ্গে জল, খাবার টাবার কিছু নিয়ে এলে ওগুলো খাও, একটু রিল্যাক্স করো, ওঠো। কিন্তু বাদর, সাপ ঠাপ এসব থেকে একটু সাবধানভাবে নজর রেখে। পৌঁছে গিয়েছি আমরা আমাদের গন্তব্যস্থলে। আর এখানে ওপরে কিন্তু গাড়িরও ব্যবস্থা রয়েছে, পাশে দিয়ে রাস্তা রয়েছে গাড়ি আসার। কিন্তু আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠে এলাম কষ্ট করে, কারণ আমার একটু রিস্কি কাজগুলো আগাগোড়া একটু ভালো লাগে, একটু অ্যাডভেঞ্চারের মতো মনে হয়। আর হেঁটে সিঁড়ি বেয়ে উঠে এসে যে সৌন্দর্য আমরা দেখেছি দুপাশে, সেটা হয়তো গাড়িতে হতো না। তা এখানে নাইট স্টে করার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে। সুন্দর দেখছি দুটো রিসর্টও আছে এবং চেঞ্জিং রুমেরও ব্যবস্থা রয়েছে। আর যারা আমার এই ভিডিওটি দেখছো, আমার পুরনো বন্ধু যারা রয়েছে তারা তো আছোই সঙ্গে, নতুন যারা দেখছো তাদের কাছে আমার অনুরোধ, তোমরা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট কিন্তু করে দিও। তো যাই হোক, আমরা যেই আকর্ষণে এখানে এসেছি তাকে দেখার জন্যই এখন অধীর আগ্রহে রয়েছি। দেখতে থাকো। এই যে ছেলে জলে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে, এখন চেঞ্জ করতে যাচ্ছে। তাহলে আমরা সেই কুয়ো দেখার জন্য এখন এগিয়ে যাই।
হাসো হাসো। খুব স্লিপারি না? সাবধানে, খুব পিছল পাথরগুলো। দারুণ লাগে না? হুম। তোরে মানে অনেক দূর থেকে জলের স্রোতটা আসছে, এই ঝর্ণার জলটা নদীর মতো বয়ে যাচ্ছে। ওই যে বাবাই এগিয়ে যাচ্ছে দেখার জন্য। সাবধানে পা ফেলবি, পাথরে স্লিপ থাকতে পারে। অপূর্ব। আর এগিয়ে কাজ নেই, এর শেষ নেই, অনেক উপর থেকে আসছে স্রোতটা, অনেক উপর থেকে আসছে। আর এগিয়ে যাস না। বাবাই অনেক ভিজেছিস কিন্তু। ঝর্ণার দাপটে জায়গায় জায়গায় পাথরের মধ্যে কেমন নিজের থেকেই কুয়ো তৈরি হয়ে গেছে। এই 7টি কুয়োর মধ্যে এটি হলো 5 নম্বর কুয়ো। এই যে আমার ছেলে নেমে গেছে একদম গলা অবধি জলে। তো দেখে নিয়েছে, কয়েকজন নেমেছে, ভয়ের কিছু নেই। আর এই যে জলে দাপাদাপি করে আঁশ মিটছে না। আর এই মাঝখানে একটা বিশাল পাথর, তার চারপাশে রিংয়ের মতো কুয়ো তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে 6 নম্বর কুয়ো। কি অপূর্ব! আমারও তো ইচ্ছে হলো একটু কাছাকাছি যেতে। তাই এই কুয়োটার, এই 6 নম্বর কুয়োর পাশে একটু গভীরতাটা কম আছে, তাই আমি একটু নেমে সামনে বসার চেষ্টা করলাম আর কি। কটন।
ফিরে এলাম আমরা আমাদের রিসর্টে। প্রচণ্ড আনন্দ হয়েছে, লুটে পুটে একদম প্রকৃতির সৌন্দর্যকে আজ উপভোগ করেছি। ভীষণ গা হাত পা ব্যথা করছে এখন সন্ধ্যে 7:30। আমরা আমাদের রিসর্টের সমুদ্রের ধারে বসে চা খাচ্ছি। অপূর্ব দৃশ্য, যদিও অন্ধকার হয়ে গেছে তাই সমুদ্রকে দেখা যাচ্ছে না। আর আনন্দ হচ্ছে, কাল আমরা দেশে ফিরছি 10 দিন পর। তো যেমন আনন্দ হচ্ছে তেমনি কিন্তু মনটা ভারাক্রান্ত হয়ে আছে, কারণ আজই আমাদের এখানে লাস্ট নাইট। এসব জায়গায় তো বারবার আসা যায় না, তাই মনটা একটু ভারাক্রান্ত হয়ে আছে। যাই হোক, প্রচুর আনন্দ করেছি। আর তোমরা সঙ্গে থেকো, তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।